ভেরি গুড। চলে এসছে। এই মালটা? হ্যাঁ। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। আমি যাই। ফিল করিস কেমন? নীনা দেবী, ম্যাডাম, নীনা ম্যাডাম, আজকে ইন্টারভিউটা দিলে হতো না? আমি খুব বেশি সময় নেব না। খুব কম সময় আপনাকে দিতে পারবো না, আমার তারা আছে। সায়েন্স কলেজের কোচের সাথে দেখা করতে হবে। ও বাবা, তারপর মানে ওখানে গিয়ে আমি ভাই আজ হবে না ভাই, অন্য কোন দিন। এমনিতে ইন্টারভিউ পোষায় না। আজ লিখবেন, কাল ঠোঙা হয়ে যাবে। কাগজের নাম কি? খেল দুনিয়া খেল। আমি ফ্রিল্যান্স করি, তবে পারফরমেন্স ভালো থাকলে পার্মানেন্ট করে দেবে বলেছে। বোঝেনি তো? না বোঝার কি আছে, আপনার কাগজ আমার বেঙ্গল টিম, সব জায়গায় থিওরি এক, পারফরমেন্স। এই আমার কাজ যেমন বাংলার উঠতি খেলোয়াড়দের নিয়ে লেখা। আপনার লাস্ট সিজনে যা পারফরমেন্স ছিল সবাই শিওর এবার আপনি বেঙ্গল। একমাত্র আমি শিওর নই। কেন? অনেক ছকবাজি আছে ভাই। তা তো আছে, আমার অফিসেও আছে। এই দেখুন না, এই উইকে এই ইন্টারভিউটা যদি জমা না দিতে পারি। ম্যাডাম, ম্যাডাম তাহলে কবে আসবো? বোকাচোটা বললো। এসব কি ঐন্দ্রিলা? কেন এনেছো? কার জন্য এনেছো? তুমি জানো না আমি জন্মদিনে বিশ্বাস করি না। কেন? সেদিন তোমার ঠাকুমা বা ঠাকুরদাদা মারা গেছিলেন। তাহলে তা কেন হবে? আমার ঠাকুমা ঠাকুরদা দুজনেই বেঁচে আছে। তবে আমাদের মতো গরিব দেশে এসব বিলাসিতা মানায় না ঐন্দ্রিলা। হ্যাঁ, এসব হচ্ছে বুর্জোয়া মনোভাব, দাসত্বের মনোবৃত্তি। হ্যাঁ, বুর্জোয়া। তুমি জানো আমাদের দেশে এখনো কত মানুষ দুবেলা দুমুঠো খেতে পান না, তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারেন না। সাম্রাজ্যবাদী আগ্রাসন তাদের ওপর বোমাবর্ষণ করে চলে প্রতিনিয়ত। তাদের জন্য আমি আজকের দিনটা ডেডিকেট করি। তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে না পারি, নিজের জন্মদিনটা তো স্যাক্রিফাইস করতে পারি। কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না?